ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার ফলে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। প্রথম মামলার এজাহারে উল্লেখ করা হয়, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১,২৩,৬২,৪৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন নিক্সন চৌধুরী। এছাড়া তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় ৫৫টি ব্যাংক হিসাবে ব্যবহার করে মোট ১,৪২,৫১,৮৮,৫৯১ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যার মাধ্যমে মূলত অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এ মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান। অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে স্ত্রী তারিন হোসেনকে। সেখানে স্বামী মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে। এ মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মিসেস তারিন হোসেন তার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় ৮,৫,৯২,৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ১,৭৬০,৩৪,৫১,৩২০ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে নিজ এলাকায় ত্রাসের রাজনীতি কায়েম করেন নিক্সন চৌধুরী। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে সবচেয়ে বেশি চর্চায় ছিল তার নাম। নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়র সুযোগে এলাকায় ত্রাসের রাজনীতি কায়েম করেন। আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধ বালু তুলে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন আওয়ামী লীগের ছত্রছায়া থেকে। হাজার বিঘারও বেশি জমি রয়েছে তার স্ত্রী, সন্তান ও ভাইয়ের নামে। ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে প্লট ও ফ্ল্যাট রয়েছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লাপাত্তা রয়েছেন তিনি।